হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এয়ারটেল পেন ব্যাংকের সিএসপি পোর্টাল থেকে আপনারা মুভ টু ব্যাংক করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকগুরু ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এয়ারটেল পেন ব্যাংক সিএসপি পোর্টাল থেকে মুভ টু ব্যাংক করার জন্য আপনাদের কি করতে হবে? এয়ারটেল পোর্টালটি আপনাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সার্ভিস আপনাদের সামনে শো করছে। ইউটিলিটি সার্ভিস, ক্যাশ উইথড্রল, এইপিএস সার্ভিস, হিস্টোরি সব কিছু এখান থেকে শো করছে। তো আপনারা মুভ টু ব্যাংক করার জন্য আমরা কী করবেন? আপনারা আধার ইনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্র। এই অপশন থেকে আপনারা কাস্টমারের আধার দিয়ে টাকা তুলতে পারবেন। মিনি স্টেটমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনি কাস্টমারের কত টাকা কি তুলেছে, কবে তুলেছে, আপনার স্টেটমেন্টটা আপনি চেক করতে পারেন। তারপর বন্ধুরা রয়েছে ব্যালেন্স ইনকোয়ারির মাধ্যমে বন্ধুরা আপনি কাস্টমারের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি কাস্টমারকে দেখে বলে দিতে পারবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড টু ব্যাংক এই যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনাদের মুভ টু ব্যাংকটা আপনাদের করতে হবে। তো আপনারা সেন্ড টু ব্যাংকে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে ভিউ বেনিফিশিয়ারি এবং ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে। ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করলে আপনারা কত টাকা কবে আপনাদের ব্যাংকে সেটেলমেন্ট করেছেন সেই ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তার পাশে রয়েছে ভিউ বেনিফিশিয়ারি। এখান থেকে আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড করা, ডিলিট করা এবং প্রাইমারি থেকে আনপ্রাইমারি করা সমস্ত সব কিছু এখান থেকে বেনিফিশিয়ারি থেকে সেকশনে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার করার দুটো মাধ্যম রয়েছে। একটা হচ্ছে আইএমপিএস বন্ধুরা, এটা ইনস্ট্যান্ট আপনাদের টাকা আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনাদের এখানে 5 টাকা চার্জ কাটবে সেটেলমেন্ট করার জন্য। আর পাশে রয়েছে এনইএফটির মাধ্যমে যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগবে না, একদম জিরো অ্যামাউন্টে আপনি সেটেলমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে রয়েছে 5,341 টাকা। আমি টাকা উইথড্র করেছি 5,200 টাকা। আমি এখানে এইপিএস করেছি। যদি বন্ধুরা আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডাইরেক্ট ক্যাশ উইথড্রর মাধ্যমে আপনি এখান থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আপনি মুভ টু ব্যাংক করতে পারবেন না। এই টাকাটা আপনাকে কী করতে হবে? ক্যাশ ডিপোজিট বা আপনি ক্যাশ রিটার্ন করবেন। আর যদি এইপিএসের মাধ্যমে ধরেন টাকাটা উইথড্র করলেন সেক্ষেত্রে আপনি সেম ব্যাংকে গিয়ে যত টাকা দেখতে পাচ্ছেন আমার এখানে 5,341 টাকা আমার পোর্টালে রয়েছে ওয়ালেটে। তো আমি এখানে সেটেলমেন্ট করতে পারবো মাত্র 5,200 টাকা। বাকি যে অ্যামাউন্টটা সেটা আমি সেটেলমেন্ট করতে পারবো না। তো সেটেলমেন্ট যে অ্যামাউন্টটা রয়েছে আপনারা এখানে দেবেন এবং আপনি যদি এখানে এনইএফটি করতে চান এনইএফটিটা আপনি ক্লিক করবেন। যদি আইএমপিএস ক্লিক করেন আপনি আইএমপিএস করতে পারবেন। তো আমি যেহেতু এখানে বিনা চার্জে আমি এখানে এনইএফটিটা করবো সেক্ষেত্রে আমি এখানে এনইএফটি সিলেক্ট করে এখানে ট্রান্সফার নামে ক্লিক করব। ট্রান্সফার নামে ক্লিক করার পর আপনাদের রিটেলার যে এমপিনটি রয়েছে আপনারা এখানে আপনাদের এন্ট্রি করতে হবে এবং আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনাদের সামনে যে মানি ট্রান্সফারটা সাকসেসফুলভাবে আপনাদের ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন ইনিশিয়েট শো করছে এবং আপনাদের যে অ্যামাউন্টটা রয়েছে 4 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজে আপনাদের সিএসপি পোর্টালের টাকা মুভ টু ব্যাংক করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না এবং পরবর্তী কোন টপিকের আপনি ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।